হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা হ্যাপি মোমেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম। তো সোনার পাপা ডিসচার্জ দেওয়ার পর দুদিন মতন ঘরে রেস্ট করেছে। তারপরও 22 তারিখ থেকে ট্রেনিং জয়েন করতে হয়েছিল মার্ঘেরিটা কলেজে। তো ও বলেছে এখন আমি একটু বেটার আছি, ট্রেনিংও যাচ্ছি, তুমিও ঘরে চলে যাও, কয়দিন থেকে আসো। তো সোনাকে নিয়ে আমি 22 তারিখে একাই ঘরে চলে এসে পড়েছিলাম। 22 তারিখে আসার পর আমি কোথাও বের হইনি। এই যে বের হলাম 25 তারিখ সন্ধ্যাবেলা, মানে কালকে শনিবারের মিনি ব্লগ এটা। আমি, বাবু, সোনার পাপা, আমার বোন মিলে চলে আসলাম মেলাতে। ভ্যাকেশনটা তো দুঃখে দুঃখে পার হয়ে গেল। ভাবলাম যে কটা দিনে বাকি আছে একটু এনজয় করি। আর সোনার পাপারও ট্রেনিংটা শেষ হয়ে গেছিল। তো আসার পর আমরা সবাই মিলে মেলাতে আসলাম। তো মারও আসার কথা ছিল, কিন্তু মার শরীরটা খারাপ করেছে আর ভাইও আসেনি, তো আমরাই চলে এসেছি। তো দেখলেই এন্ট্রি ফিসটা ছিল পার হেড 10 রুপিস করে। তো ঢোকার পর প্রথমে তোমাদেরকে মেলার চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম। মেয়েদের তো অনেক কিছু জিনিস ছিল, অ্যাক্সেসরিজ, ইয়াররিংস, জুতোর কালেকশন, আর বাচ্চাদের অনেক খেলনার, খাওয়ার স্টল। আর এইদিকে দেখো এবার ফার্স্ট টাইম এসেছে মহাদেব জলপরি, যেটার টিকিট ছিল 100 রুপিস করে। আমাকে বাবু বলেছিল দেখবি নি, আমি বললাম না আমার ভালো লাগেনি। তারপর লটারিও ছিল। তো আমি মেলাতে গেলে বিশেষ করে ইয়াররিংস এগুলোই কিনি, এক্সট্রা অন্য অন্য কিছু কিনি না। আর কোনো চরকি টরকিও আমি চলি না, যেহেতু আমার ভীষণ ভয় করে। মেলাটা আমার বিশেষ করে দেখতেই ভালো লাগে, ওরকম চড়তে উঠতে কিছুই ভালোবাসি না। তো মেলাতে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ফটো ফ্রেমের স্টলটা। একটার থেকে একটা ফটো ফ্রেম ভীষণ সুন্দর। এই ফ্রেমটা জিজ্ঞেস করেছি 250 করে, তো আমি নিই, যেহেতু আমার এখন ওরকম পাকা রুম টুম নেই, যখন ঘরটর হবে তখন নিতে ভালো লাগবে। তারপর সোনা বলল যে এই জাম্পিং গেমটাতেও এনজয় করবে। এটা টিকিট ছিল, সব বাচ্চাদের টিকিট ছিল 50 রুপিস করে, আর বড়োদেরগুলো ছিল 80 to 100 এরকম। তো এটাতে সোনা অনেকটা এনজয় করেছে, অনেকটা। আর ইয়াররিংসের প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর ছিল। তো এটা নেবো ভেবেছিলাম, আবার নিই 50 রুপিস করেই ছিল। আর সোনা তারপর বলল প্লেন চলবে, তো এটা তো ওকে এনজয় করিয়ে দিলাম। আর এটার টিকিটটাও ছিল 50 রুপিস করে। তো সোনার জন্য স্পেশালি গেলাম আর কি। আর ভ্যাকেশনে তো ওর মানে ঘরে ঘরেই কেটে গেল, তো ভাবলাম মেলাটাতেই যাওয়া যাক, ওর একটু ভালো লাগবে। তারপর আমরা সবাই মিলে একটু ফটো ক্লিক করে নিলাম। দেন এখানে আচারের স্টলটাতে গেলাম। বাবু নিল রসুনের আচার আর বড়ই আচার, তো আমাকে টেস্ট করতে দিয়েছিল। তো খেয়ে দেখলাম ভালোই ছিল আচারটা। তারপর আমি, আমার বোন, সোনা মিলে চলে গেছিলাম বাচ্চাদের যে রেল গাড়িটা, সেটাতে আমার ভীষণ ভালো লাগে চড়তে, এটা একটা আমার ভালো লাগে। তো সোনার ফুর্তি দেখেই বুঝতে পারছো খুব এনজয় করেছে। থু থু থু, নজর না লাগুক। তারপর সোনাকে নিয়ে একটু ফটো ক্লিক করে নিলাম। সোনা বলছে মাম্মা আমি ওই চরকিটাতে চলবো। ভাবো, মার সাহস নেই, এদিকে ছেলের সাহস। মেলার থেকে বের হয়ে বাবু বলল যে কি খাবি, তো আমরা সবাই মিলে ভেজ চাউমিনে খেয়ে নিলাম, যেহেতু সোনার পক্স